আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নীলকাঠি চ্যানেলের দর্শক কিন্তু আজকে এমন একটা ঘটনা অনুভূত হচ্ছে, যেটা মেহমানদারির অপূর্ব ঘটনা। একবার জনক ক্ষুধার্ত ব্যক্তি আসিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ক্ষুধা পিপাসায় অভিযোগ করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সমস্ত বিবিদের ঘরে সন্ধান লইলেন, কিন্তু কোথায়ও কোনো খাবার পাইলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবাদেরকে মেহমানদারি করার জন্য উৎসাহ করিলেন। তখন আবু তালহা নামীয় সাহাবী সাড়া দিয়া তাহাকে ঘরে নিয়া গেলেন ও বিবিকে বলিলেন, ইনি আমার প্রিয় নবীজির মেহমান, কোনো কিছুই যেন লুকাইয়া তাহার উপযুক্ত মেহমানদারি করিও। বিবি বলিলেন, ঘরে তো ছেলেদের খাওয়ার মতো কিছু খাবার আছে, তাছাড়া কিছুই নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ছেলেদেরকে ফুসলাইয়া ঘুম পাড়াইয়া দিও, তারপর আমরা যখন খাইতে বসিব বাতি ঠিক করার ভান করিয়া তুমি চোরাগাটা লিবাইয়া দিও। এইভাবে অন্ধকারে মেহমান খাইতে থাকিবেন ও আমরা শুধু মুখ নাড়াচাড়া করিব। ব্যাপারটা তাই হইল। ভোরবেলায় আবু তালহা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইলেন, সুসংবাদ শুনিলেন যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা পাক মিয়া বিবির এই ভানকে খুবই পছন্দ করিয়াছেন এবং তাহাদের শানে এই আয়াত অবতীর্ণ হয়। তারপর আল্লাহ পাক বলেন, যাহারা লোভ লালসা হইতে মুক্ত তাহারা কামিয়াব, তাহারা সফল কাম হইবে। এজন্য বন্ধুগণ, মেহমানদারির ফজিলত সম্পর্কে আমরা জানলাম। আসলে মেহমানদারির ফজিলত কতটা গুরুত্বপূর্ণ। বলা হয়েছে, যে ব্যক্তি মেহমানদারি করে তার কখনো অভাব কষ্ট হয় না, তার রিজিক বাড়িয়ে দেওয়া হয়। এবং যে মেহমান আমাদের বাড়িতে আসে, সেই মেহমানকে আমরা যে খাবারটা খাওয়াই সেটা তারই প্রাপ্য ছিল, সেটা তারই রিজিক। সবশেষে বলা যায়, মেহমানদারিত্ব একটা অসম ভালো গুণ এবং আল্লাহ তাআলা খুশি হয়ে মেহমানকে দি পাঠায়। বাড়িতে মেহমান আপনার যখন আসবে তখনই বুঝবেন আল্লাহ তাআলা আপনার উপর খুশি আছেন। আর যখন বুঝবেন যে দীর্ঘদিন আপনার বাড়িতে কোনো মেহমান আসছে না, তখন আপনি ভেবে নেবেন যে আসলেই আল্লাহ তাআলা আমার উপর নারাজ আছেন। এই জন্যই আমাদের সকলকে এটাই মেনে চলতে হবে, মেহমান যাতে কোনো কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখা উচিত। যদি মেহমান কোনো কষ্ট পায় তাহলে আল্লাহ আপনার উপর নারাজ হতে পারে। এজন্য সেই মেহমানের দোয়াটা আপনি নিতে পারেন, সেই মেহমানের ভালোবাসাটা আপনি নিতে পারেন। সেদিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মেহমানদারি করার মতন তৌফিক দান করুন। আমিন।